আসসালামু আলাইকুম রিয়াজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি। আপনারা দেখতেছেন এটা হলো জাহিদুল অটো ওয়ার্কশপ। আসলে ভিডিওর থাম্বনেলটি দেখে হয়তো বা অনেক ভাই বুঝতে পেরেছেন, আবার অনেক ভাই বুঝতে পারেন নাই। যাই হোক, আসলে আজকে দেখাবো আসলে কিভাবে আপনারা কি নিয়মে ভালো করে চার্জ দিবেন, কিংবা কোন নিয়মে চার্জ দিন লাগবো, কিভাবে কিভাবে লাগাবেন সেটাই বোঝানির এবং কি দেখানোর চেষ্টা করব। আসলে জানি আমরা এখন ঠান্ডা কিংবা শীতের সিজন, এখন আমাদের কারেন্টের ভোল্টেজ গুলা খুব ভালো থাকে। অনেকেই আছে চার্জারের যে আগের যে রেগুলেটরটা, এই রেগুলেটরটা আমুক চাবি আর বাড়াই ঘাট কমায় না, আগের এক জায়গায় তিরাই খেত হয়ে দেয়। কিন্তু আসলে যে বাড়াইন কমাইন লাগে এটা অনেক ভাই বুঝে, অনেক ভাই কেন জিবা ছবি থাকুক, কারণ ওখানে ভোল্টেজ বেশি, এই জন্যই চার্জার গুলা জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। আসলে কিভাবে নষ্ট হবে না সেটাই বোঝানোর চেষ্টা করবো। আসলে যে দেখতে পাচ্ছেন আমার এই যে হাতে কিংবা স্ক্রিনের সামনে বেশ কিছু আমাদের মিটার, এটা হলো ভোল্টেজ মিটার। এখানের এই ভোল্টেজ দেখে আমরা সিগন্যাল দেখে বুঝতে পারি যে আমাদের কতটুক আমাদের পাওয়ারটা বাড়াই নাকবো কমাই নাকবো। আসলে দেখানোই আছে, বোঝানোই আছে। লালের মাঝখানে দেওয়া যাইবো না, নিষেধ করা আছে, এখানে লাল দেওয়া আছে। আর সবসময় থাকবো আপনার এই যে তীরের বরাবর যে সবুজ দাগটা দেখতে পাচ্ছেন ভিতরে, এই সবুজের বরাবর যদি আপনাদের কাটা দিয়ে আসলে ওই যে আমাদের বাম সাইডের দিকে থাকে জিরো দিকে, তাহলে আপনারা প্রথমে কি করে নেবেন, এই যে আমাদের হাতে যে রেগুলেটরটা দেখতেছেন, রেগুলেটরটা পাওয়ারটা বাড়াই দিতে পারবেন আস্তে আস্তে মুসরে ঘুরাইয়া বাড়াই। আর যদি দেখেন যে আপনাদের রেগুলেটর বাড়তি আছে, তারপরে দেখছে লালু গেছে গা, তাহলে ওই রেগুলেটরটি কমাই দিবেন। তাহলে আপনাদের এই তীরের মাঝখানে, সোজা কথা এক কথায় যে তীরের বরাবর যে থাকে না, সুইচের গার্ড 5টা দিলে থাকুক আর একটা দিলে থাকুক, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আসলে এই যে আমাদের যে অ্যানালগ মিটারের যে তারগুলা, এখানে দিয়ে কিন্তু দুইটা তার থাকে আমাদের। দুইটা তারগুলা আমাদের যে এরকম ডায়োড সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডের সার্কিটের মধ্যে কিন্তু লাগাই না থাকে, একটা থাকে এই পাশে আর একটা থাকে এই পাশে। আসলে এই পাশ থেকে এই পাশে একটা জাম্পার থাকে নিচ দিয়া। এই জাম্পারের বাম সাইডে একটা থাকবো, জাম্পারের ডাইন পাশে একটা তার থাকবো লাগাই না এই রেগুলেটরে। ভালো করে তার দিয়ে লাগাবেন। অনেক সময় তারও যদি নর্মাল থাকে কিংবা ডিস্টার্ব থাকে, ভোল্টেজটা আসলে এখানে কাটাটা শো করে না ঠিকঠাক মতন, অথচ চার্জার জ্বলা যায়, গরম হয়ে যায়। তার জন্য বলবো, তার যদি পুরাতন থাকে আমাদের এই ধরনের কাটার, আপনারা এই তারগুলা রেকর্ড করে ভালো করে লাগাই নিবেন। এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে, আমাদের এখানে প্লাস এবং কি মাইনাস দুটোটাই দেওয়া আছে, দেখে নিবেন ভালো করে, দেখেন। আর এই রেকর্ডারটা অবশ্যই আমি যেটা বললাম সবসময় এই তীরের বরাবর রাখবেন, তাহলে আপনাদের চার্জটি অ্যাকুরেট হয়ে যাব। চার্জ হয়ে গেলে আস্তে আস্তে আমাদের এই কাটাগুলা আস্তে আস্তে জিরোতে পড়বো, নাইমে পড়বো। আর অবশ্যই আমাদের এই রেকর্ডারটা প্রতিদিন যতবারই আপনি চার্জ দিবেন, সন্ধ্যাবেলা দেন, দুপুরে দেন, প্রতিদিনই আপনি খেয়াল করে কাটা আগে বন্ধ করে নেবেন। যেরকম এই যে এখন আমি বন্ধ করে নিছি রেকর্ডারটা, আবার দেওয়ার সময় এক গাঁট করে দুই গাঁট করে চালু করে দিয়ে দেখবেন যে আপনাদের এই কাটাটা এই তীরের বরাবর আছে কিনা। এই যে লেখা যে দেখেন এর বরাবর সবুজের বরাবর থাকে কিনা, কিন্তু বেশি দেওয়া যাবে না। এই লালে যদি দেন তাহলে আপনার চার্জারটা অবশ্যই গরম হবো, আস্তে আস্তে গরম হইতে হইতে চার্জারটা জ্বলে যাব এবং কি নষ্ট হয়ে যাব, বুঝতেই তো পারতেছেন। আসলে এই নিয়মে চার্জ দিবেন। আসলে আর না হলে আরো শীতের সিজন, আপনারা জানেনই এখন ভোল্টেজ বেশি, তাই আমি বলবো আপনাদেরকে যে এই নিয়মে সবসময় চার্জ দিবেন, আর কোনো সমস্যা দেখা দিব না। আর কোনো ভাইয়ের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর কি ধরনের ভিডিও চান আমাদের ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালাম।